আজকে আমাদের গ্রামে সুলতান ফ্যাক্টরি উদ্বোধন করতে আসবেন সুলতান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত চেয়ারম্যান স্যার। সবাই তালি। আপনারা এই কোম্পানিতে অনেক টাকা ইনভেস্ট করছেন, আমি নিজেও করছি। মোড়ল বাড়ির লোকজন প্রায় কোটি টাকার উপরে ইনভেস্ট করছে, তাই এই কোম্পানি আমাকে সবার। সবাই হাততালি। পুলিশ আইতাছে কেন? আরে চেয়ারম্যান সাহেব আমাকে গ্রামে আইতেছে, তাই নিরাপত্তা দেওয়ার লাগে পুলিশ আইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার আইসের খুব খুশি হয়েছি। আমি সুলতান গ্রুপের ম্যানেজার। অফিসার, এই ম্যানেজার আমাদের কাছ থেকে এবং আমাদের এলাকাবাসীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমি টাকা নিছি মানে? সুলতান স্যার টাকা নিছে? তোর সুলতান সাহেব যে পলাইছে সেটা তুই জানোস না? পলাইছে মানে? সোহাগ, মানুষের কাছ থেকে ধোকা দিয়ে টাকা নেওয়ার জন্য তোমাকে গ্রেফতার করা হলো। কনস্টেবল, অ্যারেস্ট করো। সোহাগ দাঁড়াও। মাস্টার, এই মাস্টার, কি হইছে? তুমি এরকম করে দৌড়াইতেছো কেন? ছোটম্মা, সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হইছে সেটা তো কইবা। আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, সব শেষ হয়ে গেছে। আরে ঘটনা কি খুইলা কও। কোম্পানির লোক পালাই গেছে। ওয়াল্লাহ, তুমি কি কও? এতগুলো টাকা নিয়ে কোম্পানির লোক পালাই গেছে? আরে টাকা নিয়ে পালাইছে সেটা তো বড় কথা না, বড় কথা হইতেছে রিমার জামাইরে পুলিশে ধরায় দেওয়ার জন্য মোড়ল সাহেবরা গেছে। রিমার জামাইরে পুলিশে ধরবো কেন? আরে বুঝেন নাই, রিমার জামাইয়ের হাত দিয়েই তো কোম্পানির লোক টাকা নিছে। মাস্টার, কেমন জানি একটা রহস্যের গ্রান পাইতাছি। হ ছোটম্মা, আমারও তাই মনে হইতেছে মোড়ল এবার কঠিন খেলা খেলছে। কি কইতে চাও স্পষ্ট করে রাখো। এক দিলে সবাইরে শাস্তি দিয়ে দিল। বুঝছি, এই সব কিছু তাহলে দাদা ভাইজানের পলিটিক্স। আমারও তাই মনে হইতেছে, কিন্তু এটার কোনো প্রমাণ নাই, আর যেটার কোনো প্রমাণ নাই সেটা নিয়ে কথা না বলাই ভালো। আমি অন্তত যাই, মাথাটা ভন ভন করে ঘুরতেছে। সালাম দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছি, আর চুপ করে বসে থাকুন যাব না। এইবার আমারে মাঠে নামতে হবে। রিমা, 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 আমার তোর বাঁচাও। তোমার বাসা অনেক কি হইছে? তোমার এমন করতেছো কেন? আমার পুলিশ তো দেখতেছে, আমার জেলে দিব। মানে জেলে দিব? পুলিশের কাছে কি করা বলতা বল? কোম্পানি সব টাকা নিয়ে পালাইছে, তাই তাই কি? তোমার বাপ স্যার আমার পুলিশে ধরে দিতে চাইতেছে। হ্যাঁ, তোমার পুলিশের কাছে দিব? রিমা তো পুলিশের কাছে আমি পালাই। খবরদার, আমার স্বামীর গায়ে হাত দিবেন না কইলাম। তোমার স্বামী মানুষজনের টাকা মারা দিছে। তাহলে ওর কোম্পানির লোকরে যায় ধরেন, ওরে ধরবেন কেন? মোড়লরা সোহাগের বিরুদ্ধে মামলা করছে। আমার বাড়ির মানুষরে ফাঁসাইতে চাইতেছে স্যার, আপনি বোঝার চেষ্টা করেন। আমার কিছুই করার নাই, আমাকে আমার কাজ করতে দাও। সামনে থেকে সরো। সোহাগ দাঁড়াও। আমার কি হইব? আমি কি করব? আপা, দেখ, আমার অহনি মরল করে যাইতে হইব। ওরে বাসাই তুই। ওহন তো আমরা ভালো না, সব ভালো হয়েছে ছোট বউ। কি হইছে বউ? আর কইও না, তোমার মায়া মানে রান্নাঘরের থেকে বাইর করে দিছে ওই রতনের বউর লগে মিল দিয়া। বাইরে করে দিছে, ভালো হইছে। তোমার আর কোনো কাজ কাম করতে হইব না। তা ঠিক আছে, কিন্তু আমি এটা মাইনা নিতে পারতাছি না। শত হইলো মোড়ল বাড়ির বড় বউ আমি। তুমি ঝামেলা করে না তো, ওইদিকে আমাকে খুব বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হইছে? কোম্পানির লোকজন আমাকে টাকা পয়সা নিয়ে পালাইছে। হায় হায়, আমাকে কি সর্বনাশ হয়ে গেল? আমরা তো পথের ফকির হয়ে যাবো। তুমি কাইন্দো না, রিমার জামাইরে পুলিশে ধরার চেষ্টা করতেছে। রিমার জামাইরে পুলিশে ধরবো কেন? রিমার জামাই তো আমাকে টাকা পয়সা নিয়ে সব ওই কোম্পানির দিছে। কি? ওই ছোট লোকের বাচ্চায় সংসার চুরি করে বাটপারি করে আমাকে এই ক্ষতি করছে, আমাকে এইভাবে পথের ফকির বানায় দিছে। তুমি এইসব নিয়ে চিন্তা করো না তো, আমি দেখি কি করা যায়। ও আম্মা গো, আমাকে কি সর্বনাশ হইল গো। সোহাগ দাঁড়াও। ভাই 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 দাঁড়াও, কি হইছে ভাই? লতিফ, জহির, পুলিশ আমারে দৌড়ে নিয়ে দিতেছে, পারলে একদম জেলে দিব। ভাই, মোড়লরা তোমার নামে মামলা করছে ভাই। কোম্পানির লোক নিল টাকা, আর এরা আমার নামে মামলা করলো। ভাই আমি কই কি, তুমিও মামলা করো। আরে কেমনে মামলা করবো? পুলিশ আর দেখলে তো আমরা ধরে নেবো।
ভাই আমরা তোমারে ধরে নিয়ে যাইতে দিব না ভাই। আমার যাই কিছু হয়ে যাক, তোরা একটু রিমারে দেখে রাখিস। ভাই তুমি পরিবার নিয়ে একদমই চিন্তা করো না ভাই। আমাকে সব শেষ হয়ে গেল রে, বসত ফিরে সব শেষ করে দিছি আমি। আমরা একবারে পথের ফকির হয়ে গেলাম। ভাই তুমি এমনি করে ভাঙ্গা পড়ো না, আমার কেন জানি মনে হইতেছে এগুলো সব মরল গোসাল। হ্যাঁ ভাই, কোম্পানির লোক নিল টাকা, ওরা তোমার নামে দিল মামলা ভাই। হয়তো আমার জেলে দিয়া শ্রীমারে আমার কাছ থেকে লয়ে যাবে। ভাই আমাকে জীবন যাইবো, কিন্তু ভাবিরে আমরা নিয়ে যাইতে দিব না ভাই। ভাই পুলিশ আইতাছে, তুমি দৌড়াও ভাই দৌড়াও। সোহাগ দাঁড়াও, সোহাগ দাঁড়াও। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, মারাত্মক দুঃসংবাদ আছে। মারাত্মক দুঃসংবাদ মানে কি হয়েছে? আমরা যেই কোম্পানিতে টাকা দিছিলাম সেই কোম্পানির লোক টাকা পয়সা নিয়ে সব পালাইছে। হায় হায়, তাইলে এখন কি হইব? সোহাগ বাইরে পুলিশে ধরা লেগে দাওয়া করতেছে। ভাইজান রে পুলিশে দাওয়া করতেছে কেন? ভাইজান আবার কি করলো? সবার কাছে সই দিয়া তোমার ভাই সোহাগ টাকা নিছে। তুমি ভাইজান রে বাঁচাও। আমি কেমনে বাঁচামো? আর তোমার ভাই এতগুলো টাকা রিস্ক নিতে গেল কেন? ভাইজান তো নেয় নাই, কোম্পানি থেকে নিতে কইছে তাই ভাইজান নিছে। তুমি যেমনি হোক ভাইজান রে বাঁচাও। আচ্ছা তুমি টেনশন নিও না, দেখা যাক কি হয়। এই যে তোর ভাই নাকি আমাকে টাকা পয়সা নিয়ে ভাগছে। ভাবি টাকা তো কোম্পানির লোক নিছে, আর এইসব ধরনের কথাবার্তা কইও না। কমনা মানে ওর ভাই টাকা না দিলে ও দিব। আমি টাকা দিমু কেন? ভাবি ভালো হইতেছে না, তুমি চলে যাও। যাইতাছি, তো তোমার ভাইরে এবার কেউ বাঁচাইতে পারবো না। আমার বাইরে আল্লাহ বাঁচাইব। দেখছো তোমার ভাবির ব্যবহার দেখছো? আপনি খাদে করলে সামসি গলাতে মারে। সময় খারাপ, চুপ থাকো, আমি দেখতেছি। আল্লাহ গো, তুমি আমার বাইরে বাঁচাও। মোরল বাড়ির লোকেরা সব কই? সবাই বাইরে আসো। আমার জামাই নামে মিথ্যা মামলা দিতে যাইতেছে।